ছোট থেকে ঘর গোছাতে আমার অনেক পছন্দ। বাসায় যখনই মেহমান আসে তখনই আমি ঘর গোছাই। আমার হাসব্যান্ড যে এই ভিডিওটা কখন করছে আমি জানিই না। তারপর সে আমাকে বলল যে আমি পুরো ঘরের একটা ভিডিও করতেছি। আমি বলছি ঠিক আছে করো। তারপর বলল ক্যামেরার দিকে তাকাও। তো আমি তাকিয়ে দেখি সে ভিডিও করতেছে। আমি তো মহা খুশি, কারণ সে ভিডিওই করতে চায় না। সে যখন নিজে থেকে ভিডিও করে তখন আমার খুবই ভাল লাগে। এই যে আমি ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখছি। এরপর সে আমার শোপিসগুলো দেখাইতেছিল। তো আমি সেদিন মেলা থেকে এই শোপিসটা কিনছিলাম। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই পুতুল দুইটা আমার 2017 সালে খুলনা থেকে কেনা। এই হারিকেনটাও তো সেদিনকে মেলা থেকে কিনছিলাম। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে জিনিসগুলো কেমন হয়েছে। এর ভিতরে আমার অনেক অনেক শোপিস আছে। এর ভিতরে কিছু এই শোপিসটা আমার হাজব্যান্ড আমাকে জন্মদিনে দিয়েছিল। এখানে অনেক জিনিস আছে যেগুলো 10 বছর 12 বছর পুরানো জিনিস, যে আমি গুছিয়ে রাখতে অনেক পছন্দ করি। আমার সবসময় শোপিস কিনতে অনেক ভালো লাগে। এখানে অনেকগুলোই আছে যেগুলো আমি কিনেছি, অনেকগুলো আছে যেগুলো আমার হাজব্যান্ড দিছে। তো সে আবার পুরো ঘরটার ভিডিও করতেছে যে আমি সুন্দর করে গুছাইছি ঘরটারে। ওই দিন এত গরম ছিল যে এসির ভেতর থেকে বাইরে যাওয়া অসম্ভব ছিল, এতটাই গরম ছিল। শুধু ঘর গুছাইলে হবে, নিজেদেরকেও তো গুছাইতে হবে। তো আমি এখানে বলতেছিলাম যে আয়নার এই স্পটগুলো উঠে নাই। তারপরে আমার হাজব্যান্ডও চলে আসছে, সে আমার ভিডিওর মধ্যে। সে আসছে চুল আশ্রাইতে, সে গেস্টদেরকে আনতে যাবে নিচে, এজন্য সে একটু রেডি হয়ে নিচ্ছিল। তো আমি বললাম যে আয়নার এই স্পটগুলো উঠে নাই। আমি অনেক চেষ্টা করছি, তারপর জানি না এগুলো কিভাবে উঠবে, আপনারা অবশ্যই জানাবেন। শুধু ঘর গোছালে নিজেদের গোছালে হবে, গেস্টদের জন্য তো খাবারও গোছাইতে হবে। তো এখানে আমার আব্বু গরুর বিরিয়ানি করছিল। বিরিয়ানিটা এত 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 মজার হয়েছিল, সবাই অনেক প্রশংসা করছে। এখানে সালাদ ছিল আর ডিম ছিল। বেশি কিছু করতে পারিনি কারণ আমার আম্মু অনেক অসুস্থ। তারপরে এখানে দই ছিল, কোক ছিল, লেবু ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।